হযরত রাবিয়া বসরি রাতের আধারে তিনি সেজদার মধ্যে পড়ে আছেন, নামাজ পড়তেছিলেন। তার ঘরের মধ্যে মিটু মিটু করে বাতি জ্বলতেছিল। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনিব চিন্তা করলেন, এত রাত্রে রাবিয়ার ঘরে আলো জ্বলে কেন, কারণ কি দেখার জন্য তিনি গেলেন। যাইয়া লক্ষ্য করলেন রাবিয়া সেজদার মধ্যে পড়ে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, দুনিয়ার মালিকের অধীন করে দিয়েছ, সারা দিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, আল্লাহ তোমার কাজ করার সুযোগ পাই না। আল্লাহ রাত্রিবেলা সুযোগ হইছে, তোমার সেজদা দিতেছে। আল্লাহ রাবিয়ার প্রতি বেজার হইও না, রাবিয়ার উপরে তুমি রাগ করো না। আল্লাহ তুমি রাবিয়ার প্রতি বেজার হইও না, রাবিয়ার প্রতি তুমি রাগ করো না। আল্লাহ রাবিয়ার উপরে তুমি বেজার হইও না। এইভাবে রাবিয়া বসরি সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। রাবিয়া বসরি সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে। মালিক চিন্তা করলো, হায় হায়, আমি কোন কামের বেটি দিয়ে বাড়ি কাজ করাই, এ তো কাজের বেটি নাই, আল্লাহওয়ালা বান্দি। সকালবেলা ডাক দেখে, রাবিয়া তোমার ছুটি দিয়ে দিলাম। তো রাবিয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ করে খাই, ছুটি দিলে কাজ কোথায় পাবো? বলতেছে, রাবিয়া রে, তুমি এমন এক মালিকের কাজ করো, যে মালিকের কাজ তুমি করতে থাকো বিনা আমার কাজ ছাড়া। ওই মালিকের কাজ করলে আমি বেতন দিয়ে দিব। রাবিয়া তুমি বেতন নিয়ে যাবা, কিন্তু কাজ ওই মালিকেরটা করবা। আমি কালকে রাত্রিবেলা বুঝতে পারছি তুমি ওই মালিকের কাজ করো। রাবিয়া তোমার 24 ঘন্টা মুক্ত করে দিলাম, তুমি আল্লাহর কাজ করতে থাকো। যাও, একসাথে বলবো আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন সফল কাম সে নামাজি, সফল কাম হবে সে মুমিন, কামিয়াবি হবে, আল্লাহকে পেয়ে যাবে সেই ব্যক্তি আমার মুমিন, যে নামাজের মধ্যে খুশুখুজ অবলম্বন করে। শুধু আমি আল্লাহর জন্য নামাজ পড়ে, অন্য কারো উদ্দেশ্য হবে না। এই জন্য রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় সলাত আমি আল্লাহর জন্যে, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্যে, ওয়া মাহইয়ায়া, এবং জিন্দেগি জীবন পরিচালনা সব কিছু আমি আল্লাহর জন্যে, ওয়া মামাতি, মরণটাও হবে আমি আল্লাহর জন্যে, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। এই সব কিছু আমি আল্লাহর জন্যই হবে। যখন আল্লাহর জন্য হবে, তখন আমাদের ব্যবসা আল্লাহর জন্য হবে, রুটি রুজি আল্লাহর জন্য হবে, আমাদের বিয়ে শাদী আল্লাহর জন্য হবে, সংসার জীবন ধর্ম কর্ম আল্লাহর জন্যই হবে। তখন আমরা কামিয়াব হব। আল্লাহ রাসূল বলতেছেন ঠিক তখনই মানুষ, কোরআন আল্লাহ বলতেছেন তখন মানুষ কি হবে? কামিয়াব হবে। এটা ছাড়া সে কখনো কামিয়াব হবে না। কামিয়াবি শুধুমাত্র এইখানে আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন। তো অ্যাটেনশন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং যারা বেহুদা কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত রাখে। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আজেরে কাজে সময় নষ্ট করে। কেউ চার দোকানে, কেউ ফানের দোকানে, কেউ বিড়ির দোকানে, কেউ গল্প গুজবে, কেউ খেল তামাশা, কেউ হাসি তামাশা, কেউ নাটকে, কেউ দুনিয়াবি চিন্তায়, কেউ খেলাধুলার মাঠে এই অসার অশ্লীল কর্মকাণ্ড নিয়ে সে পড়ে থাকে। এই অসার আজেরে কাজ, যেটা কোনো কাজের অন্তর্ভুক্ত না, এই সমস্ত কাজ নিয়ে যারা পড়ে থাকে তারা সফল কাম হতে পারে না। কখনোই তারা সফল কাম হতে পারে না। আপনি যদি দেখেন আগের জমানার বুজুর্গ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আপনি তাদের কাজ যদি পরিলক্ষিত করেন, রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম খাদিম রসুল হযরত আনাস
সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওনার আদত ছিল সারা রাত্র ভরে ভরে উনি কোরআন পড়তেন, ইবাদত করতেন। কোনো রাত্র ইবাদত ছাড়া পার করতেন না, সারা রাত্রি ইবাদত করতেন। তাহলে সেই তুলনায় আমরা কিন্তু কিছুই না, সেই তুলনায় আমরা কিছুই না। তারা কোনো সময়টাকে আল্লাহর কাজ ছাড়া দুনিয়ার কোনো কাজে সময়টাকে ব্যয় করতেন না। তারা জানতেন দুনিয়া খুব অল্প সময়ের জন্য। আমি আপনাদেরকে বলি, মশা কতদিন বাঁচে? 2.5 দিন, কেউ বলে 2.5 দিন, কেউ বলে 3 দিন, কেউ 5 দিন, তা যেটাই বাঁচুক, তা 2.5 দিন 3 দিন মশা বাঁচে। তা এখন আপনি যদি চিন্তা করেন যে 2.5 দিনের সামান্য সময়ের জন্য মশাকে আল্লাহ কেন বানাইল? 2.5 দিন সময় পেয়ে আপনার কানের কাছে যেইভাবে গো গো বো বো করে, যদি 50 বছর হায়াত পাইতো তাহলে কি করতো? চিন্তা করেন, আপনার উড়াই লইয়া মশারি টসি খুলে লইয়া তো কিন্তু যে আপনি আসেন জঙ্গলে, আসেন আপনার রক্তমুক্ত খাবো। তো মশার এই 2.5 দিনের হায়াতে যে যেমনি আপনার কানের কাছে ববো ববো করে, শব্দ করে, যদি 50 বছর পাইতো তাহলে কি হতো? তো মশার তুলনায় আমরা কতদিন বাঁচি? আল্লাহ কোরআনে বললেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ, যেই দিন রূহগুলি, ফেরেশতাগুলি আল্লাহর দিকে ধাবিত হতে থাকবে, যেই দিন রূহ এবং ফেরেশতা আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে, সব আমরা দৌড়াইতে থাকবো আল্লাহর দিকে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ থাকবে না, না সন্তান, না স্ত্রী, না পুত্র, না পরিজন, কারো দিকে কারো ভ্রুক্ষেপ করার টাইম নেই। আম্মা জান আয়েশাকে নবী বলতেছেন, আয়েশা রে, সেই সময় পুরুষ এবং নারী উভয় জাতি বস্ত্রহীন থাকবে, তাদের শরীরে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী সমাজও কি তাই? বলে হ্যাঁ। বলে আয়েশা রে, এক পুরুষ আর নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকানোর মতো সময় খুঁজে পাবে না। তাহলে আপনি বুঝেন যে সেই দিনটা কত বিভীষিকাময় হবে এবং কত কঠিন এবং ভয়াবহ হবে সেই দিনটা। আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা, সেই হাসরের দিনটা কত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আপনি আপনার জীবনের 60 বছর জিন্দেগিকে আপনি 50,000 বছরকে ভাগ দিয়ে দেখেন, 60 বছরের জীবনটাকে আপনি 50,000 বছরে ভাগ দিয়ে দেখেন। ভাগ দেওয়ার পরে দেখবেন আপনি দুনিয়ার সামান্য সময় পৃথিবীতে বেঁচে থাকেন, হাসরের মাঠের কয়েক ঘন্টা মাত্র পৃথিবীতে বেঁচে থাকেন, হাসরের মাঠের কয়েক ঘন্টা মাত্র পৃথিবীতে বেঁচে থাকেন, বেশি সময় আপনি দুনিয়াতে বাঁচেন না। তার মানে একটা মশা যত সময় পৃথিবীতে বেঁচে থাকে তার চেয়ে তো কম সময় আপনি হাসরের ময়দান অনুযায়ী আপনি দুনিয়াতে বেঁচে থাকেন। প্রিয় উপস্থিতি, এই জন্য এই সময়টাকে আমাদের বেহুদা নষ্ট করা যাবে না, সময়টাকে বেহুদা নষ্ট করা যাবে না। আগের যুগের অলি সাহাবী একরামের জীবন যদি আপনি দেখেন, আল্লাহর 24 ঘন্টা তারা ইবাদতে কাটাইতেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন, একটা মুহূর্তের জন্য তারা ইবাদত ছাড়া থাকতেন না। রাসূলের যত সাহাবী ছিলেন, প্রত্যেকজন সাহাবী রাসূল প্রত্যেকটা সময়টাকে আল্লাহর জন্য নিজের জীবনটাকে নিবেদিত করতেন। আল্লাহু আকবার! কি মহিলা সাহাবী, কি পুরুষ সাহাবী যদি আপনি দেখেন, তাদের জীবনটা আল্লাহর জন্য কাটিয়ে দিতেন। হযরত রাবিয়া বসরি রাতের আধারে তিনি সেজদার মধ্যে পড়ে আছেন, নামাজ পড়তেছিলেন, তার ঘরের মধ্যে মিটু মিটু করে বাতি জ্বলতেছিল। তো রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মনিব চিন্তা করলেন, এত রাত্রে রাবিয়ার ঘরে আলো জ্বলে কেন, কারণ কি দেখার জন্য তিনি গেলেন। যাইয়া লক্ষ্য করলেন রাবিয়া সেজদার মধ্যে পড়ে কাঁদে আর বলে, ইয়া রাব্বি, দুনিয়ার মালিকের অধীন করে দিয়েছ, সারা দিন দুনিয়ার মালিকের কাজ করা লাগে, আল্লাহ তোমার কাজ করার সুযোগ পাই না। আল্লাহ রাত্রিবেলা সুযোগ হয়েছে, তোমার সেজদা দিতেছে, আল্লাহ রাবিয়ার প্রতি বেজার হইও না, রাবিয়ার উপরে তুমি রাগ করো না, আল্লাহ তুমি রাবিয়ার প্রতি বেজার হইও না, রাবিয়ার প্রতি তুমি রাগ করো না, আল্লাহ
রাবেয়ার উপরে তুমি বেজার হয় না। এইভাবে রাবেয়া বসরি সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছে। রাবেয়া বসরি সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে। মালিক চিন্তা করলো, হায় হায়, আমি কোন কামের বেটি দিয়ে বাড়ি কাজ করাই, এ তো কাজের বেটি নাই, আল্লাহওয়ালা বান্দি। সকালবেলা ডাক দেখে, রাবেয়া তোমার ছুটি দিয়ে দিলাম। তো রাবেয়া বলতেছে, মালিক আমি গরিব মানুষ, কাজ করে খাই, ছুটি দিলে কাজ কোথায় পাবো? বলতেছে, রাবেয়া রে, তুমি এমন এক মালিকের কাজ করো, যে মালিকের কাজ তুমি করতে থাকো বিনা, আমার কাজ ছাড়া ওই মালিকের কাজ করলে আমি বেতন দিয়ে দিব। রাবেয়া তুমি বেতন নিয়ে যাবা, কিন্তু কাজ ওই মালিকেরটা করবা। আমি কালকে রাত্রিবেলা বুঝতে পারছি তুমি ওই মালিকের কাজ করো। রাবেয়া তোমার 24 ঘন্টা মুক্ত করে দিলাম, তুমি আল্লাহর কাজ করতে থাকো। যাও, একসাথে বলবো আল্লাহু আকবার। তো পৃথিবীতে তারা সফল কাম যারা নিজেদের সময়টাকে বেহুদা নষ্ট না করে, কাজে পরিণত করে। আল্লাহর বিধান অনুযায়ী আমাদের সময়টাকে আমরা কাজে পরিণত করি। যেমন এই যে আমরা আজকে বসলাম এখানে, যতটুকুন সময় বসছি ততটুকুন আমাদের আল্লাহর কাজে ব্যয় হচ্ছে। কথা ঠিক আছে না? যারা এই প্যান্ডেলটা মাহফিলটা সাজানোর জন্য এতদিন পরিশ্রম করলেন, তাদের ওই সময় থেকে এই কাজটা আল্লাহর কাজে গণ্য হয়ে গেল। আপনি রাত্রিবেলা তো ঘুমান না, ঘুমাইতে তো হবে। তো ঘুমানোর আগে আপনি যদি জিকির করতে 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 ঘুমান, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমান, তো চিন্তা করলেন আপনার তো ঘুমাইতেই হবে। তো এশার নামাজ পড়ে আপনি তসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ আপনি এই অজু করে তসবিহ হাতে নিয়ে বিছানায় শুয়ে 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 দুরূদ পড়তে 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 ঘুমিয়ে পড়ছেন, অথবা জিকির করতে 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 ঘুমিয়ে পড়ছেন। ঘুম তো আসবেই, ঘুম তো হবেই, ঘুমাইতে তো হবেই। তো ঘুমিয়ে পড়ছেন, আপনি ঘুমাইছেন, কিন্তু ফেরেশতা ঘুমায়নি, কেরামান কাতিবিন ঘুমায়নি। তো কি করলো? সারা রাত্র ইবাদত করলেন না, কিন্তু ঘুমাই রইছেন। কিন্তু জিকির করতে করতে যে ঘুমাইছেন, সারা রাত্র ইবাদতের নেকি আমলনামায় হয়ে গেছে। এই জন্য নিজেদের সময়কে যারা বেহুদা নষ্ট না করে, তারা সফল কাম। সময়কে কাজে লাগাইতে হবে। আজারে বাজারে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। সময় কাজে লাগান, নিজের জীবনের সময় কাজে লাগান। মনে রাখেন, এই আপনার মশা বাঁচে মাত্র 2.5 দিন। তা আপনি মশার চিন্তা করেন, মশা তো 2.5 দিন বাঁচে। আপনি হাসরের অনুযায়ী কত সময় বাঁচেন হিসাব করেন। 60 বছরে দিয়ে 50,000 বছরে আজকে বাড়ি যায় ভাগ দিয়ে দেখবেন যে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড আসে। তাহলে বুঝবেন যে এতটুকুন সময় আপনি হয়তো বাঁচলে বাঁচতেও পারেন, নাও বাঁচতে পারেন, কোনো গ্যারান্টি নেই। তাও কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের কাজ কি? যেহেতু থাকতে পারবো না, যেহেতু চলে যেতে হবে, এবং যেহেতু আসার আর কোনো সুযোগ নেই, তা আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আল্লাহকে খুশি করা। আমাদের কাজ হচ্ছে মুমিন হয়ে কবরে যাওয়া, প্রকৃত মুসলিম হয়ে কবরে যাওয়া। নতুবা আমাদের জন্য বড় অশনি সংকেত আছে, বড় কঠিন দিন আমাদের আসবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদের সময়টাকে কাজে লাগাইতে, আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন, আমার বান্দারা তোমরা সময়টাকে কাজে লাগাও, তোমাদের জীবনের মূল্যবান সময়টা যদি নষ্ট না হয়ে যায়। রাবেয়া বসরি নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করেন নাই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের মূল্যবান সময়টাকে না নষ্ট করেন নাই। সাহাবীদের জীবনী যদি দেখেন, তারা নিজেদের মূল্যবান সময়টাকে নষ্ট করেন নাই। রাসূলের একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, 250 বছর হায়াত পেয়েছে। না আসতে হয়ে গেল না? জোরে বলেন, আরো জোরে। কিন্তু 1 শতক জমিও ছিল না, 1 শতক জমিও ছিল না, 250 বছর হায়াত পেয়েছে। তাহলে 1 শতক যার জমি নাই, 1 টাকা যার ব্যাংকে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সন্তান নাই, কেউ নাই, 250 বছর পৃথিবীতে বেঁচে রইলেন, খাবার কে দিছে? একসাথে বলেন আল্লাহ। তাতে কোনো সন্দেহ নাই, আছে? কোনো সন্দেহ নেই, খাবার কিন্তু আল্লাহ তারে দিছে। তো তিনি ইরানের অধিবাসী ছিলেন, তার আব্বা ছিল ইরানের জমিদারদের ভিতরে একজন জমিদার, অনেক ল্যান্ডের অধিকারী ছিলেন। সালমান ফারসি তার বাবার একটা মাত্রই সন্তান ছিল। তো বাবা তারে শিকল দিয়ে বেঁধে রাখতো যাতে পোলা কোথাও চলে না যায়। একটা মাত্র সন্তান, এত জমি জমা কে খাবে?
তো একদিন সালমান ফার্সি বলল, আব্বা তুমি আমার জমি জমা না দেখায় ঘরের ভিতরে বাঁধতে রাখো, তুমি যদি মারা যাও তো জমি জমা তার আমি কোথায় কোন জায়গায় আছে সম্পদ আমি কইতে পারবো না। তো তুমি এক কাজ করো, আমার ঘুরে ঘুরে তোমার সম্পদের হিসাব কিতাব আমার বুঝে বুঝে দেখাও, শিখাও। তো বাবা বললো, যা কথা তো সত্য। তো ঘুরে নিয়ে দেখাইতে বহুদিন পার করলো। তো সালমান ফার্সি যাইতে আসতে দেখে রাস্তার পাশে এরকম একটা গির্জা। তো খ্রিস্টানদের গির্জা, মুসলমানদের মসজিদ। তখন ঈসাই ধর্মের বিধান অনুমোতাবেক একজন পাদ্রী আল্লাহর পথে মানুষদেরকে গির্জায় বসে বসে ডাকতো, ওয়াজ করতো, এরকম মাঝে মধ্যে নসিহত করতো। তো সালমান ফার্সি তারা আগুনের পূজা করত। তো এই দৃশ্য দেখার পরে সালমান ফার্সির খুব ভালো লাগলো। কথা শুনে সে কালেমা পড়ে ঈসাই ধর্মের উপরে ঈমান আনলো। এইভাবে পাদ্রীদের দরজায় ঘুরতে সালমান ফার্সি 200 বছর পার করল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জীবনের শেষ সময় পাদ্রী মারা যাবে, তার উরুর উপরে ডাক দিয়ে বলতেছে, পাদ্রী আপনি তো মরে যাবেন, তা আমার একটা সঠিক পথের দিশা দেন। বলে, সালমান তাম দুনিয়া বিচরণ করেও আমার নলেজে হক্কানি কোনো পাদ্রীর সন্ধান পাইতেছি না। শোনেন, আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ এলেম নিয়ে চলে যাবে। এমন একদিন আসবে যে নসিহত করার মতো লোক থাকবে না। এই যে আজকে তো আমরা ওয়াজ করতেছি, এমন একটা দিন আসবে নসিহত করার মতো কোনো লোক থাকবে না। তো তখনই মানুষ এতটা গোমরা হবে, এতটাই গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। দিন নসিহা, রসুল বলতেন দিন নসিহতের উপর নির্ভর করে। যতদিন নসিহত জিন্দা থাকবে ততদিন দিন জিন্দা থাকবে। নসিহত মরে যাবে, দিন মরে যাবে। এই জন্য ওয়াজ নসিহত চলতে হবে, জিকির ফিকির চলতে হবে, পীর মাশায়েখদের তালিম তরবিয়ত চলতে হবে। খালি বেদাত বলে সিল্লে বন্ধ করে দিয়ে লাভ হবে না। বেদাত বলে সিল্লে বন্ধ করে দিয়ে উম্মতের কোনো লাভ হয়েছে না, ক্ষতি হয়ে গেছে। দোয়া দুরুদ, জিকির ফিকির, মিলাদ মাহফিল, কোরআন খতম এগুলো চালু রাখতে হবে। বাড়িতে ঘরেতে দোয়া দুরুদ, জিকির ফিকির, দোয়া দুরুদ এগুলো তালিম তরবিয়ত চালু রাখতে হবে। এগুলি না থাকলে দিন নষ্ট হয়ে যাবে, মানুষ বুঝবে না। তো সবাই যদি এইভাবে বেদাত করে বন্ধ করে দেয় তো বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলে কারো লাভ হবে না, লাভ হবে মুমিনের, লাভ হয়ে যাবে শয়তানের। শয়তান সাকসেস হয়ে যাবে, বলবে যে আমি যাহা পারি নাই তোমরা তাহা করে দেখাইছো, যাহা আমার করার কথা ছিল সেটা তোমরা করে দিয়েছো। আমি একটা জিকিরের মাহফিল বন্ধ করতে পারি নাই, তোমরা সেটা বন্ধ করে দিয়েছো। আমি দুরুদের মজলিস বন্ধ করতে পারি নাই, তোমরা করে দিয়েছ। আমি দোয়ার মজলিস বন্ধ করতে পারি নাই, তোমরা করে দিয়েছ। এই জন্য শয়তানের লাভ হবে। হিকমত অনেক বড় দামি জিনিস। এই জন্য দিনুন নসিহা, নসিহত চলতে থাকবে, ওয়াজ চালাইতেই হবে। এই ইন্তজাম জমায়েত কিয়ামত পর্যন্ত চলতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, আমার উম্মতের ভিতরে এক জামাত উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর দিকে ডাকবে, এই জন্য এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের সময়টাকে নষ্ট করা যাবে না। হযরত সালমান ফার্সি পাদ্রীকে বললেন, হুজুর আপনি বলে দেন কোথায় গেলে আমি হক পাবো। পাদ্রী ডাক দিয়ে বলল, সালমান তামাম দুনিয়া ঘুরে কোথাও এমন একজন হক্কানি পাদ্রীর সন্ধান আমার মিলে না। সালমান, কোরআন, তৌরাত, জবুর, ইনজিলের নিদর্শন অনুযায়ী আমি যতটুকু জানলাম, আখিরি নবী, রহমতের নবী ধরা দামে তশরিফ এনেছে, ওনার পবিত্র বেলাদাত হয়েছে। সালমান, পৃথিবীর কোনো পাদ্রীর কাছে তোমার যেতে হবে না। সালমান, তুমি যাও, যাইয়া দেখো ওই নবীর সন্ধান পাও কিনা। সালমান ফার্সি বলল, পাদ্রী নবী চিনব কেমনে? বলে, সালমান যেই দেশে খেজুরের বাগান বেশি ও দেশে নবী আসবে। 2 নম্বর আল্লাহর নবী সদকা গ্রহণ করবে না, হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বর আল্লাহর নবীর পিঠ মোবারকে কবুতরের ডিমের মতো ছোট্ট একটা নবুয়তের মোহর পাবা, একটা নবুয়তের সিল পাবা। সালমান, যদি 3টা নিদর্শন তুমি পেয়ে যাও তাহলে বুঝবা উনি আখিরি নবী, ওনার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না।
ওনার পরে কিয়ামত দুনিয়াতে এসে যাবে। এই যে সালমান ফার্সির যাত্রা শুরু হলো, মদিনায় এসে শেষ হলো, তারপরের জীবনে দীর্ঘ সময় উনি বেঁচে ছিলেন। ওনার জীবনী অনেক বড় লম্বা, তো মূল আলোচনা করতে গেলে আমার এই বাকি আলোচনার হবে না। তো খুব মনোযোগ দিন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের গভর্নর ছিলেন ইন্তেকালের আগে। মাসে ৬,০০০ দিরহাম বেতন পাইতেন। মাসে ৬,০০০ দিরহাম বেতন পাওয়ার পরে বেতন যখনই আসতো তখনই সব গরিবদেরকে ডেকে এনে সব মানুষদেরকে বুঝিয়ে দিতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যত রাজনীতিবিদ আছে আল্লাহ মাফ করুক, ক্ষমতায় গেলেই খালি চুরি করার ধান্দা। কথা ঠিক আছে না ভাই? সে একবারে এই এ বলেন, বি বলেন, সি বলেন আর ডি বলেন, এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবই খালি এরকমই পাইতেছি। কোনো কোনো রাজনৈতিক দলের ভিতরে কিছু কিছু পার্সেন্ট ভালো আছে, কিছু পার্সেন্ট বেশি পার্সেন্টই খারাপ। কথা ঠিক আছে না? একবারে যে ভালো নাই তা বলবো না, ভালো তো ২-৪ জন আছে, না হলে তো আর দল চলে না বা একটা রাষ্ট্রও চলে না। তো ভালো মন্দ দিয়ে দুনিয়া। কিন্তু আগের যুগে যদি আপনি দেখেন পার্সেন্টেজ আগে এতটাই ভালো ছিল যে সালমান ফার্সির মতো একজন সাহাবী রাসূল তিনি তার জীবনের সবটুকুন গরিব মানুষকে দিয়ে দিতেন। ইরাকের গভর্নর, তিনি একজন গভর্নরের জীবন দেখেন, তিনি ইন্তেকাল করার সময় উনি কাঁদতেছে। তো সাহাবীর এসে বললেন, হুজুর আপনি দীর্ঘ হায়াতপ্রাপ্ত একজন সাহাবী, ২৫০ বছর আল্লাহ আপনাকে দুনিয়াতে জিন্দা রাখছে। রসুল আসারও ২০০ বছর আগে থেকে আপনি পৃথিবীতে হায়াত আপনার, তারও আগে কত জীবন আপনি পার করছেন। নবী আসছেন, নবী পাইছেন, আল্লাহ রসুল আপনাকে খুব আদর করত, তা আপনি কাঁদেন কেন? বলে, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে, কারণ কি? বলে, দেখো আমার রসুল দুনিয়ার থেকে যাওয়ার সময় সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেছে। নবীজি কোনো সম্পদ দুনিয়াতে রেখে যায় নাই, ওয়ারিস হিসেবে রসুল করিম শুধু এলেম রেখে গেছে। কোনো সম্পদ রসুল দুনিয়াতে সন্তানের জন্য, হাসানের জন্য, হুসাইনের জন্য, তার 2টা কলিজার টুকরার জন্য রসুল কিছু রেখে যায়। সাহাবীরা, এখন আমার কত কিছু জমা হয়ে গেল, কিয়ামতের ময়দানে রসুল যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি জবাব দিই? বলে, কি জমা হয়েছে? দেখো একটা পাগড়ি জমা হয়েছে, একটা হাতের লাঠি জমা হয়েছে, একটা আবাজ জমা হয়েছে, একটা জুব্বা জমা হয়েছে, একটা পানির পিয়ালা জমা হয়েছে, একটা কাঠের বাসন জমা হয়েছে, একটা কাঠের লাঠি জমা হয়েছে। কয় হাজার কোটি টাকার মাল বলেন তো? আপনি তাদের তাকওয়া দেখলে আপনার গা শিহরে উঠবে, কি করে সম্ভব ছিল একজন মানুষ। একজন গভর্নর, তার শুধু একটা পাগড়ি, একটা আবা, একটা জুব্বা, আর একটা হাতের লাঠি, আর একটা কাঠের বাসন, আর একটা কাঠের পিয়ালা, এছাড়া আর কিচ্ছু নাই তার। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে, না না আরো জোরে। সেই তুলনায় কি আমরা মুসলমান? আপনি যদি ধরেন যে সেই তুলনায় আমরা মুসলমানের তালিকার ভিতরে নাই, শ্রোতা বক্তা সহ, সেই তুলনায় আমরা মুসলমানের তালিকার ভিতরে না। এই জন্য হাসান বসরি তার মুরিদদেরকে বলতেন, রে বেটা, সাহাবীরা যদি তোমরা দেখতো তাহলে তোমাদেরকে মুসলমানই মনে করতো না। হাসান বসরি কোন জমানার জানেন? তিনি সাহাবীর জমানা। ইমাম হুসেইন যখন শহীদ হয় তখন হাসান বসরি ইরাকের বসরাতে। হাসান বসরি এবং ইমাম হাসান হুসেনের বয়স সমসাময়িক প্রায় ছিল। সেই জমানার আলিম সে, সেই জমানার মুসলমানদেরকে সে বলতেছে যে সাহাবীরা যদি তোমরা দেখতো তা তোমরা মুসলমানই মনে করতে না। তাহলে এই জমানা যদি সাহাবীরা দেখতো তাহলে আমরা করতেছি এরা কিসের মুসলমান? কথা ঠিক আছে না ভাই? এই জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, আমরা আমাদের সময়টাকে যেন আমরা নষ্ট না করি, কাজে পরিণত করি। সময়টাকে আমরা কাজে পরিণত করি, তাহলে কাজে লাগবে। আপনি বাজারে থাকেন, দোকানে থাকেন, রাস্তাঘাটে থাকেন, আল্লাহ জিকির করতে থাকেন। আপনার সব যেন উদ্দেশ্য আল্লাহর জন্য হয়। তো সালমান ফার্সি বলতেছে, সাহাবীরা, আমি এত সম্পদ জমা হয়ে গেল, আমি রসুলের সামনে কি জবাব দেব বলো তো? ইরাকের মানুষ হতভম্ব হয়ে গেল। বলে, কি? যার কিচ্ছু নাই, সন্তান নাই, স্ত্রী নাই, জীবনে সংসার করলো না,
250 বছর পৃথিবীতে বেঁচে রইল, এক টুকরা জমি নাই, কিচ্ছু নাই, তার এই সামান্য সম্পদ জমা হওয়ার পরও কাঁদতেছে। সালমান ফার্সি ডাক দিয়ে বলল, সাহাবীরা আরেক, আমার ইন্তেকালের পরে তোমরা আমার পাগড়ি দিয়ে, আমার জব্বা দিয়ে, আমার আবা দিয়ে, বাকি কাপড় দিয়ে তোমরা আমার কাফন দিবা। যতটুকুন কাপড় বেঁচে থাকবে ততটুকুন আল্লাহ রাস্তায় গরিব মানুষকে দিবা। আর আমার লাঠি, আমার পেয়ালা, আমার কাপ, এইগুলি যা থাকবে সব গরিব মানুষের মধ্যে দান করবা। আমি এক টুকরা সম্পদ রেখে দুনিয়াতে যাব না। এই জঞ্জাল নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ তার রসুলের সামনে দাঁড়াইতে পারবো না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলছি, আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলছি, আমরা আমাদের সেই তাসাউফ হারিয়ে ফেলে দিয়েছি, তাজকিয়াতুন নফস আমরা হারিয়ে ফেলে দিয়েছি। আপনি দেখেন হিন্দুদের ভিতরে নাগা সাধু আছে। নাগা সাধু বুঝছেন? বুঝে, ল্যাংটা। এরা সারা জীবন ল্যাংটা থাকে, কাপড় চোপড় পরে না, ল্যাংটাই থাকে। কালকে দেখলাম প্রতিবেদনে এক নাগা সাধু 40 বছর গোসল করে না। হ্যাঁ, বিনা গোসলে ভগবান তালাশ করতেছে। আপনি একটু চিন্তা করেন মানুষের কতটা অসুস্থতা। 40 বছর গোসল না করে সে ভগবান খুঁজতেছে, তার মনে যেটা ধরছে সে ওইভাবেই খুঁজতেছে। 40 বছর গোসল করে না, তার শরীরের কি পরিমাণে গন্ধ আপনি একটু চিন্তা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিনা গোসলে একজন মানুষ এইভাবে ভগবান তালাশ করে, এটা তার ধর্মের বিশ্বাস, খুঁজতেছে। আরেকজনটা দেখা এলো এতে মাথার উপরে ঘাস তরুলতা পাতা জন্মায়, কদ্দুর মাটি মুটি দিয়ে ঘাস জন্মায়, বলে কি এটা করে সে ভগবান খুঁজতেছে। আবার আরেকজনে হাত উঁচা করে রাখছে, 40 বছর ধরে হাত উঁচা করে যে রাখছে, নিচা করে নাই, আঙ্গুল নখমখ কিছু কাটে নাই, অমনি ওইটা আঙ্গুল নখমখ হাতের ভিতরে জন্মাইছে। সে কি করে? ভগবান খুঁজতেছে। কি এক পাগল মানুষ! কতটা মূর্খতার ভিতরে, এই আধুনিকতার ভিতরেও থাকে। আপনি চিন্তা করেন আল্লাহ রসুল 1450 বছর আগে কিভাবে উম্মত মেসাক করলে পরিষ্কার থাকবে সেটা শিখাই দিয়েছে। কথা ঠিক আছে না ভাই? আপনি একটু চিন্তা করেন যে পেশাব পায়খানা করার পরে যখন মানুষ, আমাদের দেশে যদি দেখেন, আপনি আমাদের দেশে যদি দেখেন, আজ থেকে 50 বছর আগে ল্যাট্রিন কয়জনের বাড়ি ছিল? ঠিক আছে না ভাই? ল্যাট্রিন কয়জনের বাড়ি ছিল? অনেকের বাড়ি ল্যাট্রিনে ছিল না, বলে কোথায়? জোরে জঙ্গলে, মাঠে ময়দানে তারা তাদের প্রয়োজন সারত। তাহলে এটা আমরা একটা অন্ধকারে ছিলাম। তাহলে 1450 বছর আগে আল্লাহর নবী উম্মত নিজেকে পরিষ্কার রাখতে হবে, ঢিলা কুলুপ ব্যবহার করতে হবে, পর্দার আড়ালে বাথরুম প্রয়োজন সারতে হবে, এবং পানি দিয়ে ধোয়ার পরেও সাবান মাটি দিয়ে হাত ধুতে করে পরিষ্কার হতে হবে। আল্লাহর নবী স্যানিটাইজেশন ব্যবস্থা এই 1450 বছর আগে উম্মতকে হাতে কলমে শিখাইলেন যে উম্মত পরিষ্কার থাকতে হবে। সপ্তাহে সপ্তাহে আঙ্গুলগুলি কেটে কেটে ছোট ছোট করে রাখতে হবে। অবাঞ্ছিত পশমগুলি 40 দিনের ভিতরে তাকে কেটে পরিষ্কার রাখতে হবে। চুল দাড়িগুলি মাথা দিয়ে আশ্রয় কেটে কুটে সেটে তেল মালিশ করে একবারে সুন্দর করে চিরুন দিয়ে আশ্রয়ে আল্লাহ রসুল পরিষ্কার রেখে সুন্দর রাখতে বলছেন। নিজের পোশাক পুরাতন হোক, সিরা হোক, তালি দেওয়া হোক, নবীজি এটা ধুয়ে পরিষ্কার করে গায়ে দিতে বলছেন। এবং আল্লাহ নবী সুগন্ধি নিজে লাগাইতেন, উম্মতকে সুগন্ধি লাগাইতে বলছেন। একসাথে বলবেন না মারহাবা? তাহলে চিন্তা করেন যে 1450 বছর আগেও আল্লাহর নবী সে প্রাচীনকালেও মানুষকে কিভাবে পরিচ্ছন্ন থাকতে হবে এটা হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছে। আর বেটা 40 বছর গোসল ছাড়াই ভগবান খুঁজতেছে। কি পাগল দেশে! আমাদের দেশে এরকম কিছু পাগল ছাগল আছে, মুসলমানদের ভিতরে আছে তা কিন্তু নাই, মুসলমানদের ভিতরে যে নাই তা কিন্তু না, মুসলমানদের ভিতরে আছে। দেখবেন একদল আছে মোজ দাড়ি কুন্ডা আছে, নিজেও কইতে পারে না,
গোসল আসল নাই। যেমন লালন ধর্ম, একদল আছে লালনের ভক্ত, একদল আছে ওই আপনার কি বাউল ভক্ত, একদল আছে এই বাউল টাউল এই মাজার টাজার বানাইয়া এদের ফুল টুল দিয়ে সাজাই টাজায় একবারে বাসরঘরের মতো সাজাইয়া কার মাজার কইতে পারি না, কোন ফকির মরছে, কোন টুন্ডা মরি গেছে, কোন শয়তান মরছে। সারা বছর বলে ল্যাংটা থাকতো, নাম দিছি ল্যাংটা সাপ। তো ল্যাংটা মরে গেছে, এই ল্যাংটার কবর বানিয়ে মাজার বানাই দিয়েছে। এলো আমাদের বাংলাদেশে। তো প্রিয় উপস্থিতি আমাদের বুঝতে হবে, তো ল্যাংটা মরে গেছে, ল্যাংটার মাজার বানাইছে। সারা বছর ফকিরামি করছে, এই ফকিরামি করছে, জাদুতন্ত্র মন্ত্র করছে, এগুলি করার পরে এটা মরে গেছে, এটার মাজার বানাইছে। এই মাজার মানে ফুল টুল দিয়ে সাজায়, তারপরে গান টান বাজাইয়া নাম দিছে উরুস। এগুলি করিয়া আমাদের দেশে আমাদের ইসলামকে কলুষিত করতেছে। কি কথা বলেন, ঠিক না বেঠে? অজু নাই, গোসল নাই, নামাজ নাই, রোজা নাই, বিড়ি টানে, গাঁজা খায়, শরীরতে বিড়ির গন্ধ, ওর চাদরে গন্ধ, মুখে গন্ধ, সারা শরীরে গন্ধ, দুর্গন্ধ, পচা গন্ধ, আন্দা গন্ধ, পচা গন্ধ। এগুলি দিয়ে আল্লাহ পাওয়া যায় না বাপ। আল্লাহ পাক এবং তার রসুলও পাক। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কি পাক, রসুল কি পাক। আল্লাহ তার রসুল পাক ছাড়া কবুল করে না, এক কথা শেষ। আল্লাহ পাক, রসুল পাক, আল্লাহ এবং তার রসুল পাক ছাড়া কবুল করে না, এটা মানতে হবে। পবিত্রতা ছাড়া আল্লাহ কবুল করে না। একজন মানুষ কত সুন্দর করে পবিত্রতার সাথে থাকবে, আল্লাহ নবীটা শিখিয়ে দিয়ে গেলেন, কি চমৎকার করে শিখিয়ে গেলেন। আপনি একটু চিন্তা করেন, একজন মানুষ পরিচ্ছন্ন থাকতে হবে, এটা আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেলেন। প্রিয় উপস্থিতি খুব মনোযোগ দিবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, দুনিয়ার সমস্ত সম্পদগুলি যা আছে তা অতিরিক্ত দান করা হলো। এরা আল্লাহর প্রকৃত বান্দা ছিলেন, আল্লাহর পথের প্রতীক ছিলেন। এরপর আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে যাকাত দেয়, ব্যয় করে, সম্পদ ব্যয় করে, যারা নিজেদের সম্পদ থেকে আল্লাহর পথে যাকাত আদায় করে, যাকাত যদি কেউ মালিকে সাহেবে নেশাব হয়, সাহেবে নেশাব 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ অর্থ যদি 1 বছর জমা থাকে, অথবা ব্যবসায়িক পণ্য, এই পরিমাণ সম্পদ যদি তার জমা হয়, আল্লাহ নবী বললেন শতকরা 2.5 টাকা হিসেবে সে যেন আল্লাহর পথে যাকাত দিয়ে দেয়। শতকরা 2.5 টাকা হিসেবে যাকাত দিয়ে দেয়। আমাদের দেশের যাকাতের পদ্ধতি হলো সর্বনিম্ন মানের এই লুঙ্গি গামছা দেওয়া হয়। এমন লুঙ্গি দিছে 150 টাকার লুঙ্গি। ঢাকাতে আপনি যদি গুলিস্তানে যান তাহলে দেখবেন যাকাতের মার্কেট আলাদা। রমজান মাস আসলে লিখে দেয় যাকাতের মার্কেট। কি আশ্চর্য! আল্লাহর সাথে কত বড় ধোঁকা, গরিব মানুষের সাথে কত বড় চালাকি। যাকাতের মার্কেট কেন? সবচেয়ে নিম্নমানের যে লুঙ্গিটা, এটা কিনে আনে 150 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে। এই লুঙ্গিটা মাসখানিক পরার পরে বেটা পেশাব করতে বসে নিজ দিয়ে বেরিয়ে গেছে। কথা ঠিক আছে না? যত শুনতে হাস্যকর, কিন্তু কথা তো সত্য। গরিব মানুষ কাজ করতে গেছে, মাঠে কাজ করতেছে, কাজের জন্য বসে নিজ দিয়ে ফাইরে ছিঁড়ে গেছে। কি হলো? লুঙ্গি নেই। তাহলে এই বাহানা করার অর্থ কি হতে পারে? লিযাকাতি ফাইলু। আল্লাহ বলেন তোমরা তোমাদের অর্থটাকে যাকাতে পরিণত করো, মালকে আল্লাহর পথে যাকাত দিয়ে দাও। তো যাকাত কিভাবে দিবেন? আপনি যেই খাবারটা পছন্দ করেন, আপনার গরিব ভাইয়ের জন্য ওই খাবারটা পছন্দ করতে হবে। কথা ঠিক আছে না ভাই? মুমিন কি? আল্লাহ রাসূল বলছেন তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যত সময় তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য ওটাই পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ। মুমিন কি? আপনি যেই পোশাক পরছেন আপনার স্ত্রীর জন্য ওই পোশাকই কিনে দিতে হবে, দামি, ওই রকম দামি দিতে হবে। আপনি 6000 টাকা দিয়ে কাপড় কিনছেন, আপনার স্ত্রী 3000 টাকা দিয়ে দিবেন, তাহলে আপনি মুমিন হন নাই। আপনার স্ত্রীর জন্য ওই 6000 টাকা দিয়ে দিতে হবে। আপনি একটা পোশাক কিনছেন, লুঙ্গি কিনছেন 500 টাকা দিয়ে, তা আপনি আপনার প্রতিবেশী ভাইকে একটা লুঙ্গি দিতে হলে ওই 500 টাকার লুঙ্গি দিতে হবে। আপনি 450 টাকার লুঙ্গি দিতে পারবেন না। তাহলে আপনি মুমিন হওয়ার শর্ত এখানে আল্লাহ রাসূল দিয়ে দিল। তুমি মুমিন হইতে হলে তোমাকে কাজ করতে হবে। তাহলে যে বেটা 150 টাকার যাকাতের লুঙ্গি দিল, সে কি করে? যাকাত তো আদায় হলো না, সে মুমিনের কাতারেও নাই। তাহলে মানুষ কতটা ভুলের মধ্যে আছে আপনি বুঝেন।
তাহলে জাকাত দিতে হলে সে যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য ওইরকম একটা পছন্দ করে ওই পণ্য ওই সমগ্র সামগ্রী সে হয়তো 100 জনরে না দিয়ে 80 জনরে দিক। কথা ঠিক আছে না? তার জাকাত হয়েছে 2.5 লক্ষ টাকা, ধরেন তার জাকাত হয়েছে 1 কোটি টাকা তার আছে, তো এখন 2.5 লক্ষ টাকা তার জাকাত আসছে, তুই 2.5 লক্ষ টাকার জাকাত সে 100 জনরে দিক। যদি 100 জনের বরাদ্দ না হয় তাহলে 80 জনরে দিক। সে সারা ইউনিয়ন ভরে তো দেওয়ার দরকার নেই, সে তার আগে আত্মীয় স্বজন দেখবে এবং প্রতিবেশী দেখবে, তার গ্রামবাসী আগে দেখবে। আত্মীয় স্বজন গ্রামবাসীর ভিতরে যদি 80 জনকে ভালো জিনিস দেওয়া যায় তাহলে 80 জনকে ভালো জিনিস দিয়ে দিই, বাস হয়ে গেল। এই পচা পচা আবিজাবি দিয়ে নাম কি নিম্নমানের জিনিস দিয়ে এই সারা দুনিয়া বেড়ে সরাই নাম করানোর তো দরকার নেই। নাম তো আল্লাহর জন্য দিতে হবে। জাকাতটা তো মানুষের জন্য, মানুষকে খুশি করার জন্য না, আল্লাহর জন্য দিতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের এগুলি করার তৌফিক দিক, সকলে বলে না আমিন। এগুলি বুঝে বুঝে দিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন অহুম লিজ্জাকাতি ফাইলুন, তারা নিজেদের সম্পদগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে জাকাত দিয়ে দেয়। আপনি যদি জাকাত না দেন তাহলে মাল পচে যাবে। ওই মাল যতদিন ভক্ষণ করবেন ততদিন আপনার গুনাহ হইতে থাকবে। আপনি গরিবের হক মিটান নাই। আপনার এই হক থেকে, গরিবের জন্য হক আইন কে করে দিছে? একসাথে বলতে হবে, কে করছে? আমার এই সম্পদ কে দিছে? আমার এই কণ্ঠটা দিছে কে? আমার এই যে আজকে আপনারা দাওয়াত করে আনছেন, তো ওয়াজ শুনে পছন্দ করি তো দাওয়াত করছেন, যে হুজুরের আলোচনা ভালো তো হুজুরের দাওয়াত করো, ওনার আলোচনা যাতে আমরা শুনি। তা আপনারা, আমি আসছি, আপনারা আমাকে সম্মানজনক একটা সম্মানের সাথে খাবার খাওয়াইছেন, দামি দামি আপনার ঘরের সেরা খাবারটা আপনারা আমাকে খাওয়াইছেন। খাওয়াইয়া তারপরে ওয়াজ শোনার পরেও যাওয়ার সময় কিছু হাদিয়া তোবা দিয়ে আমাকে বিদায় করবেন সম্মানের সাথে, যে মেহমান আসছে সম্মানের সাথে বিদায় করে দিন। তা আপনারা আমাকে সম্মানের সাথে দিলেন, এই সম্মানটা আমাকে কে দিছে? আল্লাহ দিছে না? না আমি কি জোর করে নিতে পারবো? অবশ্যই না, আল্লাহ দিছে। এটা আল্লাহ দিছে। আমার এই রিজিকটা এই আল্লাহ দিয়েছে, আমার এই কণ্ঠটা আল্লাহ দিছে, আমার এই বলার শক্তিটা আল্লাহ দিয়ে দিছে, আমার এই ব্রেনটা আল্লাহ দিয়ে দিছে, আমার এই বলার ধরনটা আমি সাজিয়ে গুছিয়ে বলতে পারি, এটা আল্লাহ দিছে। আমার এক উস্তাদ ছিলেন, 40 বছর সিয়াসিত্তা পড়েছে। তার কাছে আমাদেরও অনেক উস্তাদরা হাদিস পড়তে ভয় পাইতো, তো হুজুরের কাছে আমি মাঝে মধ্যে বসতাম। অনেক বয়স্ক লোক ছিল, কোনোদিনও জুব্বা আয়রন করে পরে নাই। আমি বহুবার বলছি, উস্তাদ জি আপনার জুব্বাটা দেন, আমি আয়রন করে ধুয়ে পরিষ্কার করে একবারে আয়রন করে দিব। বাজি কতদিন আর দুনিয়াতে বাঁচবো, তোর দরকার নাই। তো মুরব্বী মানুষ একটা টুপি মাথায় দিয়ে থাকতো, মনে হইতো না উনি এত বড় সাইকুল হাদিস, মনে হয়তো হয়তো দুনিয়ার এলাকার কোনো মুরব্বী টুরব্বী বসে রয়েছে, গরিব অসহায় ব্যক্তি, দেখলে মনে হইতো না এত বড় মুহাদ্দিস। তো খুব মনোযোগ দিয়ে, তো উনি আমাকে মাঝে মধ্যে বলতো, মনু, বরিশালের মানুষ, মনু তুমি এত মিষ্টি মিষ্টি কথা কোথাও পাও? আমি ছাত্র বয়স থেকেই ওয়াজ করি। তাই আমি বলতাম, উস্তাদ জি এই আল্লাহ আমরারে দিছে মানুষের ওয়াজ করে শোনানোর জন্য, আর আল্লাহ আপনারও ফাটাইছে আমরারে এই কোরআন কিতাব শিখানোর জন্য। উনি ওয়াজ করতে পারতো না, আমি তো কইতে পারি না, তুমি মিষ্টি মিষ্টি কথা কেমনে কর? বলছে উস্তাদ যে আল্লাহ আমরারে দিছে মানুষের কথা শোনানোর জন্য, আর আল্লাহ আপনারও ফাটাইছে আমরা এই কোরআন কিতাব শিখে মানুষের জন্য তৈরি করার জন্য। মনু এখনো যুক্তি দাও, তুমি কখনো মিঠে মিঠে কথা কও। হ্যাঁ উস্তাদ জি, যেটা ভালো মনে করো। তো এইরকম সবাই কিন্তু পারে না। তা আল্লাহ যাকে আমার কবুল করছেন বিদায় সম্ভব। তাহলে এখন যদি আমি মনে করি যে আমি বিরাট কিছু হয়ে গেছি, তাহলে বুঝতে হবে যে আমি আর আমার কাতারে না, আমি শয়তানের কাতারে চলে গেছি। কথা ঠিক আছে না ভাই? যদি আমি মনে করি যে আমার এই বক্তব্যের জীবনে আমি মনে বিরাট কিছু হয়ে গেছি, না 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 না, আমি কিচ্ছু হই নাই, আমি কিচ্ছু হই। উনি দিচ্ছেন আমাকে, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তো আমাদের সম্পদটা আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য আল্লাহ বলছেন তোমাকে আমি সম্পদ দিছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি তোমাকে রিজিক দিছি, তোমার মৃত্যুর আগেই তুমি তোমার রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করো। আল্লাহু আকবার, তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মরণ আসার আগে দিয়ে দাও, আল্লাহর পথে দিয়ে দাও। আল্লাহ কোরআনে কত চমৎকার করে আমাদেরকে শেখাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, মৌ পোকা মধু বানায়, ঠিক আছে না? সারা দুনিয়ার সব বিজ্ঞানী যদি এক জায়গায় হয়ে গবেষণা করে চেষ্টা করে মৌমাছি যেইভাবে মধু বানায় সেইভাবে কি মধু বানায় দিতে পারবে? আপনি এখানে বুঝে যান যে আল্লাহর ক্ষমতা কত বড়।
আল্লাহর ক্ষমতা কত বড় শুধু এখানে বুঝে যান যে একটা মধু মৌ পোকা যেইভাবে বানায় সারা দুনিয়ার বিজ্ঞানী সেইভাবে পারবে না। এটি আল্লাহর ক্ষমতা। আমেরিকাতে আগুন লাগলো, সুপ্রিম পাওয়ার একটা পৃথিবীর দেশ, সারা পৃথিবী থেকে সে একটা সুপ্রিম পাওয়ার, কয়েকটা দেশের মধ্যে একটা দেশ, তার জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। জ্বালাইছে কি? যদি বাঙালি কোনো মানুষ জ্বালাই দিয়ে আসতো তাহলে কি উপায় হইতো আমাদের? অর্থনৈতিক বধ দিয়ে ক্ষেপণাস্ত্র 2 সাইডে মাইরে সেরে দিয়ে এতদিন ঢাকা শহর কয়টা যে মারতো আল্লাহ জানা নেতা জান। বুঝতে পারছেন? আল্লাহ এমনভাবে ধরাই দিছে যে ধরাই শেষ ধরাই নাই, এক ধরনাতে গাজার যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ যুদ্ধ পর্যন্ত বন্ধ করে যে তুই যুদ্ধ করবি, যুদ্ধ তোমার করাইতেছে, দাঁড়াও। গাজার যে পরিমাণ মানুষ তারা হত্যা করছে এবং বাড়িঘর ভেঙে দিয়েছে, তার চাইতে ডাবল পরিমাণে আল্লাহ একেবারে পুরাইয়া ছাই বানাইয়া মাটির সাথে মিশাই দিয়েছে। আল্লাহু আকবার। গাজার মানুষ তো তাও ল্যাব কম্বল কাঁথা টাকা পয়সা যা যা ছিল সোনাদানা নিয়ে পালাইতে পারছে, আর তারা শুধু লেংটি কাপড় ছাড়া, প্যান্ট ছাড়া, শার্ট ছাড়া কিছু নিতে পারে না। এক প্রতিবেদনে দেখলাম 204 কোটি ডলারের মূল্যের একটা বাড়ি পুড়ে গেছে। 204 কোটি ডলার। বাংলাদেশের, তাদের 1 কোটি, বাংলাদেশের 135 কোটি। এবার হিসাব করেন 204 কোটিতে বাংলাদেশের কত হাজার কোটি টাকার একটা বাড়ি পড়ছে। তাহলে বাড়ির মধ্যে কি ছিল? তাহলে বোঝা গেল সেই দেশের ধনী আমাদের দেশে বসুন্ধরার মালিকরাও ধনী মনে করে না। কি কথা ঠিক আছে না ভাই? অথচ লাভের কোনো শেষ নেই। যমুনার মালিকরা সে মালিকই মনে করে, মালিকই মনে করবেন যে যার 204 কোটি ডলারের একটা বাড়ি আছে, হে তো ধনীরা, আমরা বাংলাদেশের ধনীর ধনী মনে করে না, হে মনে করে মিসকিন বেড়া। আল্লাহু আকবার। এটা আল্লাহর মায়ের। একসাথে বলেন কার মায়ের? আল্লাহর। আল্লাহর ফায়সালা আছে না? কথা কন না কেন? আছে না? আছে। অতএব আপনিও যদি আমার সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় না করি, তাহলে আল্লাহ আমারও সম্পদ আগুন দিয়ে দিতে পারে। কথা ঠিক আছে না? আর যদি আপনি আল্লাহর পথে যাকাত দিয়ে দেন, তাহলে আপনি নিরাপত্তা পাবেন। নিরাপত্তা পাবেন, আল্লাহ নিজে বলছে আমি নিরাপত্তা দেব। আপনি নিশ্চিন্ত ঘুমাবেন যে না, আমি তো আমার হক আদায় করে দিচ্ছি, তাহলে আমার তো আল্লাহ কেন পুরাই দিই? কথা ঠিক আছে না? আমার এক উস্তাদ, আমি দাখিলে পড়া থাকা অবস্থায়, উস্তাদজি খুব তাকওয়াশীল লোক ছিলেন। তো উস্তাদজি তিনার এই বাজারে একটা দোকান ছিল। তো উস্তাদজির বাজারের, ওই বাজারে সব দোকান আগুনে পুড়ে গেছে, কিন্তু উস্তাদজিটা পুড়ে নাই। পরের দিন উস্তাদজি এসে বলল যে আমি 1 কলস পানি নিয়েও যাইনি। বলে কেন? উস্তাদজি বললেন যে আমি নামাজ পড়ে আছি, আগুন লাগছে, তখন আমি বাসাতে নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো তোমার দেওয়ার রিজিক থেকে কখনো কোনো গরিবরে আমি মাহরুম করিনি। আল্লাহ তোমার এই দেওয়া রিজিক থেকে আমি তোমার পথে যথাসাধ্য তোমার আইন অনুযায়ী দান করে দিছি, তাহলে আমার সম্পদ তো পুরার কথা না। আল্লাহ তুমি তো ওয়াদা করছো। আমি দোয়া করে আল্লাহর এই কথা বলতেছি, আল্লাহ তুমি ওয়াদা করছো আমি 1 কলস পানি নিয়েও যাবো না, আল্লাহ তুমি পুরাইলি পুরাও, রাখিলে রাখো। আল্লাহু আকবার। পরের দিন এসে আমরা ক্লাসে বলতেছি, বাবারে তোমরা যদি এরকম তাকওয়াশীল হইতে পারো, তোমরা যদি আল্লাহর উপরে ইয়াকিন রাখতে পারো এবং আল্লাহর পথে এইভাবে দান করে দিতে পারো, তাহলে তোমরা এরকম নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমরাও নিরাপত্তা পাবে। ঠিক তাই বলো যে সব দোকান পুড়ে গেছে, আমারটা পুড়ে নেই। আমার ডাইনে পড়ছে, বামে পড়ছে, সামনে পড়ছে, পিছে পড়ছে, সব পুড়ে গেছে, আমারটা পুড়ে নেই। আমি 1 কলস পানিও দেইনি, আল্লাহ আমারটা বাঁচায় রাখছে। একসাথে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পথে যখন আপনি যাকাত দিয়ে দিবেন, তখন আপনি নিরাপদ। আপনি আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তো তোমার হক নষ্ট করি নাই, তোমার আইন থেকে আমি অমান্য হই নাই, তাহলে আল্লাহ তুমি আমার সম্পদ কেন নষ্ট করলা? কথা ঠিক আছে না ভাই? আল্লাহকে আপনি বলতে পারবেন যে আল্লাহ কেন নষ্ট করলা, বা তুমি নষ্ট করতে পারো না আল্লাহ, কারণ আমি তো তোমার সব কিছু দিয়ে দিচ্ছি, তোমার আইন মোতাবেক কাজ করে দিচ্ছি। এই জন্য নিজেদের সম্পদগুলিকে আল্লাহ রাস্তায় যাকাত দেওয়া, এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলে না আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে। একসাথে বলেন সুবহানাল্লাহ। নিজেদের যৌনাঙ্গকে যারা হেফাজত করে, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা তিনটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে বেহেশতের গ্যারান্টি দেব। এক নম্বর তোমার জিহ্বা, এক নম্বর তোমার জিহ্বার তুমি গ্যারান্টি দাও, তুমি তোমার জবানের গ্যারান্টি আমাকে দিয়ে দাও। দুই নম্বর তুমি তোমার চোখের গ্যারান্টি দিয়ে দাও। তিন নম্বর তোমার গুপ্তাঙ্গের গ্যারান্টি আমাকে দিয়ে দাও, তোমার যৌনাঙ্গের গ্যারান্টি আমাকে দাও। উম্মত আমি তোমাকে বেহেশতের গ্যারান্টি দিই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হেবার উম্মত তোমরা যদি তোমাদের যৌনাঙ্গের হেফাজত করো তাহলে তুমি সফলকাম মুমিন হবা। এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এক যুবক সাহাবী এসে বলে ইয়া নবী আল্লাহ আপনি আমাকে জিনা করার অনুমতি দিয়ে দেন। নবীজি জবাব দিলেন যুবক তুমি জিনা করতে চাও, জিনা করার আগে দুটি প্রশ্নের জবাব আমাকে দিয়ে দাও। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন। এক নম্বর বলো যুবক তোমার মায়ের সাথে কেউ জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সাথে কেউ জিনা করুক আমি কখনো অনুমতি দেব না। দুই নম্বর হে যুবক তাহলে তুমি বলো তোমার কলিজার টুকরো বোন, তোমার বোনের সাথে কেউ জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ জীবন গেলেও তা হবে না, আমি আমার প্রিয় বোনের সাথে কেউ জিনা করুক অনুমতি দেব না। তাহলে যুবক বলো তুমি তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ তা কখনোই হতে পারে না, আমি আমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন তাহলে যুবক তুমি বলো তোমার কলিজার টুকরা কন্যা সন্তানের সাথে কেউ জিনা করুক তুমি কি অনুমতি দেবা? যুবক বলে ইয়া রাসূলুল্লাহ জীবন চলে গেলেও তার অনুমতি হবে না। আল্লাহর নবী ডাক দিলেন যুবক তাহলে তুমি বলে দাও তুমি কোন নারীর সাথে জিনা করতে চাও? সেই নারী কারো মা হবে, সেই নারী কারো বোন হবে, সেই নারী কারো স্ত্রী হবে, সেই নারী কারো কন্যা সন্তান হবে। তখন ওই যুবক নবীজির কদমে পড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমার অন্তর থেকে চিরদিনের জন্য জিনার লিপ্সা মুছে ফেললাম, আমি আর কোনোদিন কখনো সময়ের জন্য জিনার লিপ্সা করব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখছেন সাহাবীদের একিন দেখেন, এক কথাতেই সাহাবীর সব শেষ। তুমি জিনা করতে চাও তুমি জিনা কোন নারীর সাথে করবে আমাকে বলো। সেই নারী হয়তো কারো মা, কারো হয়তো বোন, কারো হয়তো স্ত্রী, কারো হয়তো কন্যা। সাহাবী কদমে পড়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনও জিনা করবো না বলেছি, জিনার লিপ্সা অন্তরে আনবই না ইয়া রাসূলুল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের গুপ্তাঙ্গকে যৌন শক্তিকে ক্ষমতাকে যারা হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম তাদের স্ত্রী ব্যতীত, বৈধ স্ত্রী হালাল স্ত্রীর সাথে আপনি সময় দিতে পারেন সেটা আপনার বৈধ সম্পদ, এবং আওমা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন তোমাদের অধিকারভুক্ত দাস দাসী যারা আছে ফামানিবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুই শ্রেণী ব্যতীত তোমরা যদি অন্য কাউকে কামনা করো তাহলে তোমরা গোমরা হবে এবং ক্ষতিগ্রস্ত হবে এবং তোমরা আল্লাহর সীমা অতিক্রম করবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আল্লাহ পাক বলতেছেন এবং যারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে?
জোরে বলে। আমানত দেশে আছে, আমানত মরে গেছে, ওরে কবর দেওয়া হয়েছে। বলে হুজুর কিভাবে? বিশ্বাস না করলে টাকা হাওলাত দিয়ে দেখেন, আর না হয় দোকানে বাকি দিয়ে দেখেন, তাহলে বুঝবেন যে আমানত কোথায় চলে গেছে। আমানত নাই, আমানত শেষ। আল্লাহ রসুল বলছেন উম্মত কিয়ামতের 85টা আলামত আছে, আলামতে সুগরা। তার একটা আলামত হচ্ছে আমাতুস সালাহ। প্রথম আলামত হচ্ছে নামাজ হত্যা করবে, উম্মত নামাজ পড়বে না। দ্বিতীয় আলামত হচ্ছে ওয়াদাউল আমানা, উম্মত আমানতকে ধ্বংস করে দিবে। আমানত বলে পৃথিবীতে কিছু থাকবে না। আপনি সারা দুনিয়াতে যদি দেখেন আমানতের খেয়ানতি এত পরিমাণে হয়, এটা কোনো বলার ভাষা নাই। আমানতের খেয়ানত। সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজি বললেন সাহাবী কিয়ামতের জন্য অপেক্ষা করো। যদি দেখো রাষ্ট্রের কর্মচারীরা, আবার শোনেন, যদি দেখো, নবী বললেন সাহাবী তুমি কিয়ামতের অপেক্ষা করো, যদি দেখো রাষ্ট্রের কর্মচারীরা রাষ্ট্রের অর্থকে নিজেদের অর্থের মতো ব্যবহার করে। রাষ্ট্রের কর্মচারীরা, রাষ্ট্রের কর্মচারী বুঝতে পারছেন? রাষ্ট্রীয় সকল প্রশাসকবৃন্দ, সকল স্তরের কর্মচারী, সে রাজনৈতিক কর্মচারী হোক অথবা রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা হোক। আল্লাহ রসুল বললেন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন নিজেদের সম্পদকে, রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করে, এখন তো তার চাইতেও বেশি মনে হয় যে এটা বাপের কালের প্রত্যেক সম্পত্তি থুয়ে গেছে। কথা ঠিক আছে না ভাই? মনে হয় যে এটা বাপের কালের প্রত্যেক সম্পত্তি রেখে গেছে, সে ইচ্ছা মতো ভক্তকল করে খেতেছে। আহা, কত বড় খেয়ানত! আল্লাহ নবী বলেন উম্মত তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো, তখন দুনিয়ার চাইতে কবর উত্তম হবে। আহা, কি কঠিন কথা রসুলের, যে দুনিয়ার চাইতে তখন কবর উত্তম হবে। তুমি দুনিয়ায় বেঁচে থাকার চাইতে কবরটা তোমার জন্য উত্তম হবে। তুমি সেই কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ রসুলের একটা কথাও ডাইন বাম হবে না। কি দামি দামি কথা আল্লাহ রসুল বলে গেছে। আপনি কল্পনা করতে পারবেন যে রাষ্ট্রের একটা টাকা যদি কেউ নিজের ভোগ করে খায়, তো কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ মামলা করবে। কত কোটি? 18 কোটি মানুষের মামলা আসবে। এই কথাটা কেউ বুঝতেই চায় না। এই কথাটা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা বুঝতেই চায় না, যে আপনি যদি রাষ্ট্রের অর্থ 1 টাকা মেরে খান, তাহলে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষ আপনার বিরুদ্ধে মামলা করবে। 1-2 কোটি না, 18 কোটি মানুষ। 18 কোটি মানুষ মামলা করবে কিয়ামতের ময়দানে। 18 কোটি মানুষ মামলা করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। শেষ কথাটা বলে দিয়ে যাই, ওয়াহাদিহিম রাউন, এবং যারা ওয়াদার খেলাপ করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, আছে না ভাই? মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না? তো মিথ্যা সাক্ষ্য দেওয়া তো প্রতিশ্রুতি ভঙ্গ করা। যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং প্রতিশ্রুতি যারা রক্ষা করে তারা সফল কাম হবে। যারা ভঙ্গ করে তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা প্রতিশ্রুতি রক্ষা করে তারা সফল কাম হবে, এবং যারা আমানত রক্ষা করে তারা সফল কাম হবে। যারা আমানতের খেয়ানত করে না তারা মুমিন, যারা প্রতিশ্রুতি রক্ষা করে তারা মুমিন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এই শর্তগুলি যদি আপনি আমার জীবনে মেনে চলেন, 1 নম্বরে আল্লাযীনাহুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু অবলম্বন করবে। আল্লাযীনাহুম আনিল লাগি মুরিদুন, অবাঞ্ছিত অযাচিতভাবে সময় নষ্ট না করবে, আল্লাহর পথে সময় ব্যয় করবে। আল্লাযীনাহুম লিযাকাতি ফাইলুন, যারা নিজেদের সম্পদকে আল্লাহর পথে ব্যয় করবে, যাকাত আদায় করে দিবে। আল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনাহুম লিআমানাতিহিম, এবং যারা আমানতকে রক্ষা করবে, এবং ওয়াহাদিহিম রাউন, এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করবে তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন। এরপর আল্লাহ বলতেছেন আল্লাযীনাহুম আলা সলাতিহিম ইউহাফিজুন, এবং যারা নামাজকে হেফাজত করবে, টাইম টু টাইম, টাইম টু টাইম, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিবে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হচ্ছে জান্নাতের ওয়ারিস। একসাথে বলুন মারহাবা।